আজকে হচ্ছে গিয়ে সোমবার। সবাইকে গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা নতুন সুন্দর ব্লগ। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ছেলে তো সকালে চলে গেছে স্কুলে। আজকে আর মন্দিরে গিয়ে পুজো দিতে পারিনি, মানে জল ঢালতে পারিনি। স্নান করে এমনি বাড়ির মধ্যেই বললাম ভোলানাথের ছবি ভাসিয়ে এমনি জল ঢালতে, তাই আর কি ওইভাবে করেই গেছে। আর এখন আমরা যাচ্ছি চারজনে মন্দিরে। তো চলো, আবার ওর অফিসও আছে, তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে যাচ্ছি। আজকে ওয়েদারটা একটুখানি ভালো আছে, দেখো রৌদ্র কিন্তু নেই অতটা। আর মানে বৃষ্টি হয়েছিল তো কালকে একটুখানি, তাই একটু ওয়েদারটা ভালো আছে। আর এই নতুন মোবাইলে ভিডিওটা করছি, সুন্দর ক্লিয়ার লাগছে, দেখতে ভালো লাগছে। যাই হোক, চলে এলাম মন্দিরে। এখন জল ঢালবো। তো ওই যে লোকজন জল ঢালছে, তো একটুখানি খালি হলে আমরাও জল ঢালবো। আর এই যে ওটা হচ্ছে গায়ত্রী মন্দির। যখন থেকে শিলিগুড়িতে এসেছি এই মন্দিরেই আসি, আর এই ভোলা বাবার মাথাতেই যখন জল ঢালি, এই ভোলা বাবার মাথাতেই জল ঢালি, কারণ এটা আমাদের সামনেই পড়ে। তাই বলে ভোলানাথ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো চলো জলে ঢেলে যাই। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরা ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আজকে দেখে বুঝতেই পারছো, নতুন ব্লগের সঙ্গে নতুন নতুন মোবাইল দিয়ে কিন্তু ব্লগটা করছি। আশা করছি আগের ব্লগগুলোর থেকে ভিডিওটা অনেকটা ক্লিয়ার দেখবে তোমরা। আর যদি তোমরা বুঝতে পারো যে আগেরটা থেকে এখন একটা ক্লিয়ার, অবশ্যই কমেন্ট করে জানিও। খারাপ হলেও কমেন্ট করে জানিও, ভালো হলেও কমেন্ট করে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর সকাল থেকে এই জন্য আজকে নতুন মোবাইলটা দিয়ে মানে ভিডিও করছি, শ্যুট করছি, কিন্তু এখনও সিম টিম এগুলো কিছু ঢুকানো হয়নি। তো এটার মধ্যে অনেক কাজ আছে। তো আজকের মধ্যে সব আশা করছি ঠিকঠাক হয়ে যাবে। তো ভিডিওগুলো করে রাখছি, কারণ এটা তো এডিটিং করতে করতে কালকে করব, তাই বলে আজকে ভিডিওটা করে রাখছি। আর হচ্ছে গিয়ে তোমরা কালকে ভিডিওতে দেখেছোই, আমি তো মানে মোবাইলটা আমার এখন পাওয়ার কোনো কথাই না, হঠাৎ করে পেয়ে গেছি। কারণ দেখো, আমাদের দুজনেরই কিন্তু 4G, এখন তো 5G বেরিয়ে গেছে। ওরও মোবাইলের খুবই দরকার, কিন্তু ও না নিয়ে যে আমাকে মানে প্রথমে দেবে, আমি মানে মানে ভাবতে পারিনি, না ওইটা বলবো না, কিন্তু এখনই যে দেবে আমি আশাই করিনি। সত্যি মানে এতটা খুশি হয়ে গেছি, ওকে থ্যাংক ইউ বললেও কম হবে। কারণ আমার জন্য এতটা চিন্তা করার জন্য, কারণ ও নিজে না নিয়ে আমাকে দিয়েছে। কারণ হচ্ছে কি, আমি ভিডিও করি, ও জানে ভিডিও করি, ভিডিওর কোয়ালিটিটাও তখন একটু ভালো হলেই ভালো হয়। সেই জন্য কিন্তু ও নিজে না নিয়ে আমাকে আগে দিয়েছে, যে না তুমি আগে নাও। আর হঠাৎ করেই এটা প্ল্যান করেছে, হঠাৎ করেই আমাকে মোবাইলটা গিফট করেছে। যাই হোক, খুব ভালো লেগেছে। আর গিফটটা মানে আমার অ্যানিভার্সারি না বার্থডের কোনো একটা গিফট বাকি ছিল, ও বলেছিল, মানে তখনই বলেছিল তোমাকে একটা ভালো কিছু গিফট করব, হয়তো এটাই, এই জন্য। তো চলো, যাই হোক চলো আজকে ব্লগগুলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এখন বসে আছি, এখন কাজ স্টার্ট করবো। একটা কিছু কাজ হয়নি, 11টা ঘড়িতে বেজে গেছে, তাড়াতাড়ি করে কাজ স্টার্ট করি। রান্নাবাড়ি করতে হবে। আর আমার এই যে কমবে কি, আর দেখো এই যে একটা, এটা তো কমেইনি এখনো। এই যে আজকে তো হাওয়া করতে পারছি না পর্যন্ত, এই যে এতটা ব্যথা হয়েছে, এটা অনেকটাই ব্যথা হয়েছে, গরমের জন্য হচ্ছে এগুলো। তো চলো আজকে সুন্দর দিনটাকে তোমাদের সঙ্গে শুরু করে দেয়। ওদেরকে পাঠিয়েছি পটল আনতে, কারণ ও আজকে সকালে বলে গেছে আলু পটলের ডালনা খাবে। তো পটল কয়েকটা ছিল, কালকে আনিনি পটল হাট থেকে, তো এই জন্য এই যে এখানে আসে সবজি, বললাম একটু নিয়ে আয় মাম্মা। আর এই যে বোন গেছে, এখানে বসিয়ে দিয়েছি ডাল, আর এখানে ভাত। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর করেছে, এখন হাওয়া চলছে সুন্দর, আর মেঘলা করেছে, রোদুরটা চলে গেছে, এই জন্য একটু ভালো লাগছে। গরম আছে এখনো, বাইরে গেলে সুন্দর ঠান্ডা হাওয়া এসেছে। একদম টনটনা পটল, এগুলো দিয়ে ডালনা করলে ভালোই লাগবে খেতে। নিয়ে আসলো, রান্নাটা বসিয়ে দিলাম। ঘড়িতে বাজে 12টা। এখন সবজিগুলো কেটে কুটে নিব। এত সুন্দর বৃষ্টি দেখে রান্না বসিয়ে রেখে এসে ব্যালকনিতে আছি, আর বৃষ্টি একটুখানি নিচ্ছি। বৃষ্টি এত জোরে আসলো, আরও অনেক জোরে আসলো, শোনা যাচ্ছে কিনা জানি না। রান্না মানে গ্যাস জ্বলছে, একসাথে ভাত বসিয়ে ডাল বসিয়েছি, আর এখানে এসেছি 10 মিনিটের মধ্যে একটু বৃষ্টি করবো, তারপরে যাবো রান্না করে। সুন্দর বৃষ্টি আমার সঙ্গে সঙ্গে এই যে মামা বসছে। ভালো লাগছে, হাওয়া ঠান্ডা ঠান্ডা, হাওয়া ঠান্ডা ঠান্ডা বৃষ্টি,
আর মামা আজকে গরমের জন্য স্কুলে যায়নি, তার মধ্যে আমরা মন্দিরে গেছিলাম, আসতে আসতে দেখে অনেকটা দেরি হয়ে গেছে, তাই স্কুলে যাইনি। কি যে শান্তি। এই কে এসেছে? মহারাজা। মহারাজা হনুমান এসে বসে আছে এখানে। গাছ হাঁকা দিচ্ছে আবার। একটু আগে বৃষ্টি হয়ে গেল, ওকে দেখেই কুকুর ভোগ আরম্ভ করে দিয়েছে। এই যে যাচ্ছে এখন সে। এই কোথায় যাচ্ছিস? হাট হাট। কোথায়? আমি জানলাটা বন্ধ করে দিই নাকি, যদি আবার আসে। একবার এসে এখানে টয়লেট করে দিয়েছিল। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। এই যে এখানে ভেজেছি কাঁঠালের বীজ ভাজি, তারপর মুগ ডাল করেছি, মানে রসা ইসেতে নিয়েছি তো তাই একটুখানি কালার উঠে গেছে। এখানে আলু পটলের ডালনা করেছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নিই। এই যে রসা করেছি, এটা ঢেকে রেখে দিই, এটা রাত্রে রুটি দিয়ে খেয়ে নেবে। আর চলে এলাম একদম সন্ধ্যাবেলা। আমরা বাইক দিয়ে একটু বাইরে থেকে আসছিলাম, কাজে গেছিলাম, বেরিয়েছিলাম। তো আসার সময় বাইকটা শুধু গেটের সামনে রেখেছে, সঙ্গে সঙ্গে পাখিটা উপর থেকে ঠাস করে পড়লো নিচে। তখন ও দেখে বললো না, এ তো জলের জন্য খুব ইয়ে করছে। তো আমরা যে বাড়িতে থাকি, এই বাড়িতে না, আবার এই যে দেখো এই যেগুলোর মধ্যে জল দিয়ে রেখে দেওয়া হয় পাখির জন্য, কারণ এখন অনেকটাই গরম, মানে পাখিরা কোথায় জল পাবে, তাই বলে রেখে দেওয়া হয়। এনে এই যে ও হাতে করে উঠিয়ে নিয়ে এসে পাখিটাকে জলের মধ্যে রেখেছে। ও দেখো অনেকটাই কিন্তু তরতাজা হয়ে গেছে। প্রথমে নড়তেই পারছিল না, তারপর ও উড়ে চলে যায়। কারণ হচ্ছে গিয়ে ও না জলটার জন্য বোধহয় ইয়ে করছিল, তাই একটু জল খাইয়ে দিল। জল খাইয়ে দেওয়ার পর এই যে জলের মধ্যে বসিয়ে রেখেছে না, অনেকটাই শান্তি পেয়েছে। কারণ হয়তো জল পায় না, আমাদেরও দেখবে একটু গরমে স্নান না করলে কেমন যেন একটা লাগে। ওরাও জল পায় না, হয়তো জল খেতে পায়নি, তাই হয়তো দুর্বল হয়ে পড়ে গেছিলো। জলে দেওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে পরে কিন্তু উড়ে চলে যায়। তো ওটা তো আর দেখানো হয়নি। তো এই যে দেখো সুন্দর বসিয়ে রেখেছি। কি পাখি এটা আমি ঠিক জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও, নামটা আমি জানি না। তো চলো আজকের ভিডিওটা পাখিকে দেখিয়ে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো। আমার পাশে থাকা ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর একটা করে লাইক করে দিও। আজকে আমাদের সবাইকে গুড নাইট, টাটা।